উৎসাহের শেষ নেই। স্বাধীনতা দিবস বলে কথা, সকাল হতে না হতেই তাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল খুদের দল। স্কুলে যেতে হবে তো, কিন্তু সামনে বিপদ। সামনের পথে জলে জল, স্কুলেও জল। এরপরও স্বাধীনতা দিবস পালনের পথ তারা ঠিক বের করে নিয়েছে। আসলে ওই যে কথায় বলে না, ইচ্ছে থাকলেই সব হয়। স্বাধীনতার স্বাদে কোনো সমস্যাকেই ভাগ বসাতে দেয়নি সবংয়ের চাঁদাগোবরা প্রাইমারি স্কুলের পড়ুয়ারা। চাইলে সব সম্ভব, সেটাই দেখা গেল পশ্চিম মেদিনীপুরের সবংয়ের স্কুলে। ভাসছে চারদিক, স্কুল ভেসে গেছে, চোখ ফেরালে শুধু জল আর জল। এমন অবস্থায় কি স্বাধীনতা দিবস পালন করা সম্ভব? দাঁড়ানোর মতো জায়গা তো নেই। কিন্তু চাঁদাগোবরা প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচাদের আটকায় কার সাধ্যি? তিনটা নৌকার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, যেহেতু গ্রামের মধ্যে রাস্তাগুলো ডুবে গিয়েছে সবই, তাই নৌকায় করে ছেলেরা এসছে এবং নৌকাতে করে দাঁড়িয়ে শহীদ বেদির সামনে তারা পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত এবং নীরবতা পালন সবই তারা নিয়মমাফিক পালন করেছে। পড়ুয়াদের ভরসা যোগান বাবা মায়েরাও, পাশে ছিলেন শিক্ষকরা। শেষ পর্যন্ত সব সমস্যা পার করেই জনগণ মনর জয়গান এই স্কুলে। নৌকাতে করে ওটা আমরা যখন ছাত্রছাত্রীদের নিয়ে এসেছিলাম তখন ওখানে পতাকা উত্তোলন হয়েছিল। স্কুলের ভিতর দেখছেন তো জল ঢুকে গেছে আমাদের, যার জন্য রাস্তায় করতে হয়েছে। গ্রামবাসী বৃন্দ সবারই একটা অন্য রকমের উৎসাহ উদ্দীপনা থাকে এবং এই বন্যা পরিস্থিতিতেও তাদের উৎসাহের কোনো খামতি নেই। নৌকোয় ভাসতে ভাসতে স্বাধীনতা দিবস পালন, মুক্তির উৎসব এভাবেও সম্ভব। দেখালো স্কুল, দেখালো এই খুদেরা। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।